How is the best night? সর্বশ্রেষ্ঠ রাত কোনটি? এক বাক্যে, এক শব্দে, এক নিঃশ্বাসে বলতে হবে on the best night, that is লাইলাতুল কদর। সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর, শবে কদরের রাত। 365 রাতের ভিতরে কিং রাজা রানী সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে শবে কদর রাত। কোরআন নাজিল থেকে 1450 বছর আগে ইভেন কিয়ামত পর্যন্ত যত রাত আসবে, এই রাতের ভিতরে সেরা রানী, কিং, রাজা, শ্রেষ্ঠ রাত, বেস্ট নাইট রাত হচ্ছে শবে কদর রাত। যেই শবে কদর রাত্রের জন্য বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে। ও নবী, আপনি চিন্তা করবেন না, বনী ইসরাঈলরা 1000 বছর 700 বছর 500 বছর বেঁচে থেকে তারা ইবাদত করেছে। নবী, আপনাকে এমন একটা গিফট দিব, আপনি চিন্তা করতে পারবেন না। আপনার উম্মতের জন্য এমন একটা গিফট দিব যে রাত্রে ইবাদত করলে খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাসের আমলনামা আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে দিয়ে দিব। নবী, আপনি চিন্তা করবেন না। সুবহানাল্লাহ। নবী, আপনাকে ওরাফান আলাইহি যিকরাক, আই হ্যাভ ডিগ্নিফাইড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী, আপনি চিন্তা করবেন না, নো টেনশন, আই হ্যাভ ডিগ্নিফাইড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী, আপনি চিন্তা করবেন, আমি আপনাকে এমন যে সেরা রাত দিব যে রাতে ইবাদত করলে 83 বছর 4 মাসে আমলনামায় আমি আল্লাহ তাআলা তাকে আমলনামায় লিখে দিব। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-সাবর শরফ তাহাররাও ফি লাইলাতিল কদরি ফিল বিদরি মিন আশর আখির মিন রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা খয় মিন আলফি শাহর, হাজার মাস থেকে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে শবে কদর রাত। এই শবে কদর রাতে তুমি যদি ইবাদত করতে পারো, তাহলে রব্বুল আলামিন তোমাদের জন্য হাজার মাস থেকে তোমাদের থেকে আমলনামা লিখে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তিনি ইবাদত করতেন, কখনো ঘুমাতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, সাহাবীরা তোমরা তাহারাও ফি লাইলাতুল কদরি ফিল বিদরি, তোমরা রোজার মাসে সেই দশকের রাতে বিজয় রাতে তোমরা তালাশ করো, কারণ এই রাতে ইবাদত এই রাতে হতে পারে কোন একটা ভিতরে বিজয় রাতে লাইলাতুল কদর হতে পারে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 21, 23, 25, 27, 29 তারিখে তোমরা শবে কদর তালাশ করো, কারণ এই দিনে হতে পারে কোন একদিন লাইলাতুল কদর হতে পারে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাযিল হচ্ছিল, জিবরাইল আলাইহিস সালাম বলে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাতে শবে কদর রাত হতে পারে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলবেন, বলার পরে মসজিদ নববী থেকে যখন বের হলেন, দেখলেন যে দুইটা গ্রুপ তক্ক লেগেছে, মানে ঝগড়া লেগেছে। ঝগড়া তাদেরকে মীমাংসা করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মন থেকে হারিয়ে গেল যে শবে কদর কোন রাতে হতে পারে। আল্লাহ তাআলা হারিয়ে নিয়েছেন। কারণ হচ্ছে শুধুমাত্র যদি এক রাতে যদি মানে শবে কদর হতো, তাহলে আমরা ওই এক রাতে আমরা মানে ওই এক রাতে আমরা ইবাদত করতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাহারাও ফিল ভিতরি, তোমরা শেষ দশকে বেতের রাতগুলো তোমরা তালাশ করো। 21, 23, 25, 27, 29 এই রাতগুলো হতে পারে লাইলাতুল কদরের কোন একটা রাতে হতে পারে। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় 27 রাত মানে উল্লেখ করে মানে শবে কদরে মানে উদযাপন করে। আসলে এটা হাদিসটা একদম দুর্বল, এরকম কোনো হাদিসই নেই, এটা জাল হাদিস। সো আমরা 21, 23, 25, 27, 29 তারিখ আমরা শবে কদরে আমরা ইনশাআল্লাহ দাঁড়িয়ে এবং বসে আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। আমরা শুকরিয়া নামাজ পড়ব, আপনি যতক্ষণ নামাজ পড়তে পারেন সমস্যা নেই, আপনি 4 রাকাত, 5 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যে কোনো রাকাত আপনি নামাজ পড়তে পারেন। লম্বা সেজদা দিবেন এবং লম্বা রুকু করবেন, সমস্যা নেই। আপনি যে কোনো সূরা পড়তে পারেন, সমস্যা নেই। এই রাত্রে হচ্ছে আমাদের জন্য সৌভাগ্য রাত। এই রাত হতে পারে এই বছরের আমার জীবনে শেষ রাত হতে পারে আমার জীবনের শেষ রমজান, হতে পারে আমার জীবনের শেষ শবে কদর রাত। এই রাত আমার জীবন নাও আসতে পারে। এটা হচ্ছে সৌভাগ্য একটা রাত। এই রাত পাওয়ার পরে যারা গুনাহ মাফ নিতে পারলো না, তাদের মধ্যে হতভাগা ব্যক্তি আর নাই। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু কদমি যামবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, সংশোধনের সাথে যে ব্যক্তি শবে কদর রাতে ইবাদত করে, যাপন করে, রব্বুল আলামিন তার সকল সগীরা গুনাহ মাফ করে দেয়। এরপর যখন তওবাতুন নাসুহা তওবা করে, এরপর আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। শুধুমাত্র কেবলমাত্র লাইলাতুল কদরে উসিলা রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা আনহাকে শিখাতে, ও আয়েশা, শোনো তুমি দোয়াটা পাঠ করো, শবে কদর রাতে এমন দোয়া পাঠ করো। ও আয়েশা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, নিশ্চয়ই ও আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে পছন্দ করো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। আমরা শবে কদর রাতে আমরা এই দোয়াটা পাঠ করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহর তরফ থেকে
সবকত রাত্রে ইবাদত করা তৌফিক আমাদের দান করুন আমিন।